আপনার কি মনে হয় যে ইউনূসের সরকার এবং তাদের যে আনহোলি নেক্সাস সংস্কারের নামে রাষ্ট্র পরিচালনার যেসব আনএথিক্যাল এবং নন প্র্যাকটিক্যাল বিষয়গুলো সংযোজন করেছিল, একটা 2/3 মেজরিটির ল্যান্ডস্লাইড ভিক্টোরিয়ালা পাবলিক ম্যান্ডেটের একটা সরকার ঠিক সেই অনুযায়ী আইনগতভাবে চলতে বাধ্য, মানে এটা আমরা এক্সপেক্ট করতে পারি এবং একটা সেকশন, পলিটিক্যাল একটা সেকশন তারা আশা করতে পারে, এবং সেই আশাটা করার তাদের দোষের কিছু না, তারা এই স্বাধীনতা তাদের আছেই। কিন্তু রাষ্ট্র পরিচালনা তো একটা দুরূহ ব্যাপার, তাই না? যদি এটা সহজই হইতো তাহলে তো ডক্টর ইউনূসের সরকার ফেইল করতো না। সেই দুরূহ ব্যাপারটা আমি চাইলেই তো আমি বললাম কথার কথা, মানে টেলিভিশন পরিচালনা যদি এত সহজ হইতো তাহলে তো সালাউদ্দিন সিফাতকে এনে বসাই দিলেও আপনার টেলিভিশন চলতো। নিশ্চয়ই টেলিভিশন যারা পরিচালনা করান তারা জানেন যে এখান থেকে ম্যানেজমেন্ট কি হবে, বিজ্ঞাপন কোত্থেকে আসবে, ফাইন্যান্স কোত্থেকে আসবে, কিভাবে রাজনৈতিক চাপ নিয়ন্ত্রণ করতে হবে, ডিজিএফআই কিংবা অন্য পলিটিক্যাল চাপ নিয়ন্ত্রণ করতে হবে। দিস আর ম্যানেজমেন্ট ইস্যুস, রাইট? এটা বাইরে থেকে যে কাউকে বসাই দিলেই এটা প্রতিষ্ঠান চলে না। তো বাইরে থেকে যারা বসে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠান চালানোর চেষ্টা করেছে তারা তো প্রতি পদে পদে ফেল করেছে, রাইট? কিছু সাকসেস যে নেই তা না। যেমন আমরা সংস্কার নিয়ে যেসব কথাবার্তা বলি, নারী সংস্কার কমিশনের যে বিষয়টা আসলো এবং শিক্ষা সংস্কার কমিশনের যে বিষয়টা আসলো, দেখা গেল যে শুরুতেই বিরোধিতার কারণে তারা ব্যাকডাউন করলো, তারা পরাজিত হলো এবং দুটা জিনিসকে তারা বাদ দিয়ে দিল। তো আমাদের কি শিক্ষা সংস্কার হয়েছে কিনা ইউনূসের আমলে? আমাদের কি নারী সংস্কার হয়েছে কিনা ইউনূসের আমলে? সংস্কার বলতে যে বিষয়গুলো, পুলিশ সংস্কারের কথা, আইন সংস্কারের কথা, আমি শেষ করি, যে বিষয়গুলো তারা পারে নাই, তাদের ম্যান্ডেট ছিল করার কিন্তু পারে নাই। এখন সে কারণে আমি বলছি যে রাষ্ট্র পরিচালনায় যারা অভিজ্ঞ, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যারা দেখেছে যে না এই বিষয়গুলো আমি যেভাবে ইউনূস এবং তার আনহোলি নেক্সাস চেয়েছে আমি এইভাবে করতে পারবো না বলেই লক্ষ মানুষের সামনে তারা নোট অফ ডিসেন্ট অর্থাৎ দ্বিমত পোষণ করেছে। সেই দ্বিমত পোষণকৃত বিষয়টাই জুলাই জাতীয় সনদ নামে লক্ষ মানুষের সামনে টেলিভিশনে সবার সামনে স্বাক্ষরিত হয়েছে এবং তারা স্টিল বলছে যে আমরা প্রত্যেকটা ওয়াদা বাস্তবায়ন করব আমাদের এই সনদে যা আমরা বলেছি। যেই জায়গাগুলো তারা পারবে না, যেটা চাপিয়ে দিতে চেয়েছে ইউনূস সরকার, যেটা ইউনূস সরকার নিজে পারে নাই, একটা পলিটিক্যালি পাবলিকলি ইলেক্টেড গভর্নমেন্টের উপর চাপিয়ে দিতে চেয়েছে, সেই জায়গাগুলোতে তারা বিরোধ মনে করছে যে না, এইভাবে রাষ্ট্র ওনাদের অপরিপক্কতা এবং এটাকে কি বলে তাদের যে দক্ষতার অভাব থেকে বিষয়গুলো চাপিয়ে দিয়েছেন। কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনা করতে যেহেতু করছি, অতীতের অভিজ্ঞতা, বর্তমানে ভবিষ্যতের রূপরেখা, তাদের রাজনৈতিক ম্যান্ডেট, এটাকে কি বলে প্রতিশ্রুতি, এগুলো বাস্তবায়ন করতে যেই জায়গাগুলোতে তারা বাধার সম্মুখীন হবে বলে মনে করছে এবং নোট অফ ডিসেন্ট সহ যেই জায়গাগুলো তারা বলেছিল কিন্তু তাদের মতামতকে উপেক্ষা করে যেগুলো আদেশ হয়েছে সেই সব জায়গাগুলোতে তারা পরিবর্তন আনার চেষ্টা করছে।